খবরে ডাকসু নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে অনড় ডাকসুর ভিপি নুরুল হক নূর সহ 4টি প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। প্রগতিশীল ছাত্র জোটেরও একই দাবি। তবে তাদের বক্তব্য, ভিপি নুরুল হকের গণভবনে দেয়া বক্তব্য তার আগের অবস্থানের সাথে সাংঘর্ষিক। এদিকে নির্বাচনের দাবির দিকে মনোযোগ না দিয়ে অভিষেকের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 11 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে ওই দিন একই সঙ্গে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, প্রগতিশীল ছাত্র জোট ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। বস্তাবর্তী সিলমারা ব্যালট পাওয়া গেছে ভোট গ্রহণের আধা ঘন্টা আগে। এরপর থেকে একই সঙ্গে আন্দোলন করছেন তারা। তাদের দাবি, নির্বাচন বাতিল, পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা, উপাচার্য ও রিটার্নিং কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের পদত্যাগ, মামলা প্রত্যাহার ও টিএসসিতে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা। ডাকসু নির্বাচন, যদিও এই নির্বাচন নিয়ে বেশ কিছু ছাত্রের বা অনেকের আমারও একটু অনিয়ম চোখে পড়েছে, ত্রুটি চোখে পড়েছে, সামনের নির্বাচনে যেন সেই ত্রুটি বা অনিয়ম চোখে না পড়ে এবং 100% পিউরিটি সব কাজে পাওয়া যায় না, কিছু ত্রুটি বিচ্যুতি থাকবে, সেটা আমরা ধরে নিয়ে আগে। সবকিছু একই সঙ্গে চললেও শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সামনে ডাকসুর ভিপি নুরুল হকের দেয়া এই বক্তব্যে হতাশা ব্যক্ত করে প্রগতিশীল ছাত্র জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, আগের অবস্থান থেকে সরে গেছেন ভিপি নুরুল হক। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। পরে বিকেলে ভিপি নুরুল হকের প্যানেল থেকে সংবাদ সম্মেলনে তারা জানান, আগের অবস্থানেই আছেন তারা। 11 মার্চের এই বিতর্কিত নির্বাচন বাতিল করে পূর্ণ তফসিল ঘোষণা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানাই। তাদের দাবির সাথে আবার একাত্মতা পোষণ করে আমি আমার জায়গা থেকে পুনর্নির্বাচনের দাবি ব্যক্ত করছি। আমরা যারা একসাথে আন্দোলন করতেছি যুগোৎপদভাবে, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে আমি দায়িত্ব নেব কিনা। এটা আগে। এ সময় ভিপি নুরুল হক লিটন নন্দীর অভিযোগের জবাবের যুক্তিতে বলেন, প্রধানমন্ত্রীর কাছে ডাকসু নির্বাচন দাবির সুযোগ নেই। গতকালকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও কিন্তু এই নির্বাচনে যে অনিয়ম হয়েছে সেটিও আমি তার দৃষ্টিতে আমি বলে এসেছি। ডাকসুর কিন্তু নির্বাচনের এখতিয়ার কিংবা এই বিষয়ে গভর্নমেন্টের কিছু করার নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একই দাবিতে একই সঙ্গে আন্দোলন করছেন, কিন্তু ইচ্ছে থাকলেও গণভবনে ওই পরিবেশে সব কথা বলতে পারেননি বলে জানান নুরুল হক। হল পর্যায়ের বাইরেও বিভিন্ন সংগঠনের ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি নিজে একটি অস্বস্তিতে সেখানে আমার বোধ হয়েছে। যদি একবার একটা কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যায় তখন কথা বলার মোডটা থাকে না, তো আমি অনেক কথা বলতে পারিনি। এই সংবাদ সম্মেলন চলার সময় সেখানে যুক্ত হয় স্বতন্ত্র জোট, স্বাধিকার, স্বতন্ত্র পরিষদ ও ছাত্র ফেডারেশন সমর্থিত প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। তাদের দাবি, নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকা 5টি প্যানেলে কোনো বিভক্তি হয়নি। সুষ্ঠু নির্বাচন দেওয়ার দায় যেমন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তেমনিভাবে প্রমাণ খুঁজে বের করার দায়ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আর আমরা এখন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাবে নাই। জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, 2 পুনর্তফসিল ঘোষণা, 3 ব্যর্থ ভিসির অপসারণ, 4 মিথ্যা মামলা প্রত্যাহার এবং পরিশেষে হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। এসব দাবি পূরণের লক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে তারা। এর আগে দুপুরে প্রগতিশীল ছাত্র জোটও একই ঘোষণা দেয়। পাশাপাশি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেবেন তারা। এদিকে ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত নেতাদের অভিষেকের বিষয়ে সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা, সেই সভায় আমরা সিদ্ধান্ত নেব কবে কখন সকল হল ইউনিয়নের এবং ডাকসুর কেন্দ্রীয় পরিষদের সভা অনুষ্ঠিত হবে। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।